আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ সকালটা যেভাবে শুরু করেছি তারই কিছু অংশ শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে বর্তমান সময় খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তাই আর গোটা করে ভিডিও করা হচ্ছে না। বড় ভিডিও তো শেয়ার করা ভুলে গিয়েছি। বড় ভিডিও বানানোর মতো সময় বা ভিডিও ধরার মতো এখন আর কেউ আমার সাথে নেই। তাই ভিডিও ঠিকঠাক ধরা হচ্ছে না বলেই দেওয়া হয় না। তবে আশা আছে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আবারও শুরু করব। আর নিজেও এখন আর আগের মতো সুস্থ থাকি না। বয়স বাড়ছে আর সেই সাথে শরীরে বিভিন্ন রকমের সমস্যাও দেখা দিচ্ছে। সেগুলো নিয়ে দেখা যায় সংসার, বাচ্চা-কাচ্চা সামলিয়ে আর নিজের শখের জায়গায় আসার এনার্জি থাকে না। এই তো মেয়েকে হালকা একটু নাস্তা খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে বিদায় দিয়ে এভাবে বারান্দায় দাঁড়িয়ে থাকি প্রতিদিন যেটা করি। আজও দাঁড়িয়ে আছি যতক্ষণ পর্যন্ত সে রিকশা না ওঠে। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আমার মতো এরকম অনেক মায়ের সন্তান বাধ্য হয়ে একা থাকতে হয়। আল্লাহ যেন সবার সন্তানকে হেফাজতে রাখে, ভালো রাখে। সবাই যেন সহি সালামতে আবার মায়ের সন্তান মায়ের কাছে ফিরে আসতে পারে সেই দোয়াই করতে থাকি। যাই হোক মেয়েকে বিদায় দিয়ে নিজের একটা ছোট্ট বাগান আছে সেখানে এসেছি বেশ অনেক দিন পর। এই যে রেনলিলির গাছগুলো সব তুলে ফেলবো, এগুলো এখন আর ফুল ফুটবে না। আবার যখন বৃষ্টির সিজন আসবে তখন আবার লাগিয়ে দেব। তো এটা হচ্ছে একটা পেঁয়াজের মতো আর কি, তুলে ঘরে রেখে দিলে নষ্ট হয় না, পরের বছর আবার লাগিয়ে দিলে খুব সুন্দর হয়ে গাছ হয়, তারপরে হচ্ছে ফুল ফুটে। এগুলো আমার চাচাতো বোন আমাকে দিয়েছিল। ওর ঘরে তোলাই ছিল। তো আমি তখন ভেবেছিলাম হয়তো হবে না। পরে যখন বৃষ্টির সিজন এসেছে লাগিয়ে দেওয়ার পরে খুব সুন্দর হয়েছে। তাই আমিও তুলে রেখে দিয়েছি। আমরা যেহেতু কৃষক মানুষ আমাদের অনেক বেশি শখ, তবে সেই সম্পদ নেই। এই সামান্য জায়গাটাতে আমরা সব পূরণ করার চেষ্টা করি। এই জন্য হচ্ছে মাটিগুলোকে শুধু শুধু আটকে না রেখে ভাবলাম এগুলো তুলে ফেলে এখানে অন্য কিছু আবার বুনবো। তো এই তো আমি মাটিগুলোকে আবার রিফিল করে নিচ্ছি এখানে। আমার প্রতিদিনের সবজি কাটার যে খোসা সেগুলো, তারপর হচ্ছে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, মাছের পানি, এগুলো আমি জমিয়ে রাখি আর এইভাবে মাটিতে ইউজ করি। এই করে আমার মাটিগুলো খুব ভালো উর্বর থাকে, খুবই গাছ পুষ্টিকর হয়। এবার কিছু সবজি গাছ লাগাবো। এই তো তাই ভেবে বেগুন গাছ এনেছি আর হচ্ছে একটা নাগামরিচ গাছ এনেছি। নাগামরিচের ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। আমি প্রতিবারে চাই আমার কালেকশনে একটা নাগামরিচ গাছ থাকুক। তবে হয়ে ওঠে না, বারান্দায় লাগিয়েছি বেশ কয়েকবার, সেগুলো ঠিকঠাক হতো না, হয়তো রোদের অভাবে নষ্ট হয়ে যেত। এবার তো বাসার বাহিরে লাগিয়েছি, দেখি কেমন হয়। যাই হোক এই ছিল সব মিলিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।